এই গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই। এই গল্পটি নির্মিত করা হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য। এই গল্পের সাথে আমরা ভেসে যাব এক কাল্পনিক জগতে, যেখানে প্রান্তিক কবি তারা একে অপরে কিভাবে পরিপূরক হবে এবং ছেলে ও মেয়ের মাঝে নয়, বরং ছেলে ও ছেলের মাঝে একটা সম্পর্ক হতে পারে। তাদের সম্পর্ক পরিবার ও সমাজের চোখে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তারা একে অপরে কিভাবে পাশে দাঁড়াবে এবং তাদের সম্পর্ক ভেঙে ফেলার জন্য পরিবার ও সমাজের বিরোধিতা পদক্ষেপ, তাও জানতে পারবো। শুধু ভালোবাসা দিয়ে পৃথিবী ও আপনজনকে ঠিক করা যায়? তাহলে প্রান্তিক ও অবিয়ে ভালোবাসাময় জগতে ডুব দেওয়া যাক। গল্পের নাম এক তুমিতে আসক্ত, পর্ব 9। লেখক নীল। প্রিয়ন্তী ক্যাম্প থেকে এসে দেখে অবি মন খারাপে ফেস নিয়ে গালে হাত দিয়ে কিছু একটা ভাবছে আর বসে আছে। কি রে অভি, কি হয়েছে তোর? এই নে দেখ এইগুলো। হাই আল্লাহ, অ্যাসাইনমেন্টের খাতায় কে দিয়েছে? নিশ্চয় সিনিয়র ভাইয়ার। কয়েকটা ভাই আমাকে এতগুলো খাতা ফাঁসিয়ে দিয়ে চলে গেল। 18টা খাতা। এতগুলো কে লিখবে? আসি এমনতে নিজেদের খাতা লিখতে লিখতে হাঁপিয়ে যায়। সেই জায়গায় ওদের খাতা তাও একটা না, দুইটা না, 18টা। আমি এইসবে নাই ভাই আমার। তোকে দিচ্ছে, তুই করবি। উফ, আমি তো জানতামই তোর মতো শয়তানকে আমাকে হেল্প করবি নাকি। চল এখন বাসায় যাই, লেট হয়ে যাচ্ছে। চল। এইটা বলে অভি আর প্রিয়ন্তী বেগ কাঁধে নিয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে পড়লো। অভি আর প্রিয়ন্তী দাঁড়িয়ে আছে ভার্সিটির গেটে। অভি হাতের ঘড়িতে সময়টা দেখে বিরক্ত হয়ে বলল, উপ, তোর ভাই কই বলতো? এতক্ষণ লাগে আসতে। গরমে একদম ভালো লাগছে না দাঁড়াতে। দাঁড়া, ভাইয়াকে একটা কল দি। প্রিয়ন্তী কানে ফোন নিতে যাবে এমন সময় প্রিয়ন্তী দেখলো প্রান্তিক বাইকে করে আসছে। প্রিয়ন্তী ফোনটা বেগে রেখে মুচকি হেসে বলল, এই তো ভাইয়া চলে এসেছে। প্রিয়ন্তীর কথা শুনে অবি রাস্তার উপাশে তাকালো, দেখলো প্রান্তিক আসছে। হাতে কি? অ্যাসাইনমেন্টের। সিনিয়রদের। প্রান্তিক অবির হাত থেকে অ্যাসাইনমেন্টের কাগজগুলো রাস্তার পাশে থাকা ডাস্টবিনকে ফেলে দিল। আরে আরে, কি করলি? এইটা তো ওদের কাজের খাতা। সে আমি বুঝে নিব। এইবার বাইকে উঠো। প্রিয়ন্তী বলল, আরে ভাই, বাইকে উঠলে আমি কোথায় বসবো? প্রান্তিক গম্ভীর কণ্ঠে বলল, ওই তো পিছনে রহিম চাচা গাড়ি নিয়ে আসছে, তুই কারে করে বাসায় চলে আয়। প্রিয়ন্তী ভাইয়ের গম্ভীর কণ্ঠে নরম হয়ে গেল আর বলল, আচ্ছা। না না, আমি প্রিয়ন্তীর সাথে যাব ভাইয়া, আপনি বাইকে একাই চলে যান। অবির কথা শুনে প্রান্তিক রাগে কটমট করে বলল, তোমাকে এত কথা বলতে বলেছি, চুপচাপ পিছনে বসো। কি আর? অবি বেচার ভয়ে গুটি সুটি মেরে পিছু বসলো। প্রিয়ন্তী নিজের রুমে ঢুকতে অবাক। চারদিকে বেলুন দিয়ে মাঝখানে পেপারে লেখা সরি। প্রিয়ন্তী অবাক হয়ে পুরো ঘর দেখছে আর গুটি গুটি পায়ে রুমে ঢুকছে। হঠাৎ দেখলো কেউ একটা ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে, তাতে লেখা আই এম রিয়েলি সরি। ব্যানারটা সরাতে প্রিয়ন্তী দেখলো আবেশ। প্রিয়ন্তী আবেশকে দেখে যা বোঝার বুঝে নিল। প্রিয়ন্তী গাল ফুলিয়ে ব্যাগটা রেখে ওয়াশরুমে যাবে এমন সময় আবেশ তার পথ আটকে দুই হাত দুই কানে দিয়ে অনুরোধে কাতর ভাবে ভাব নিল। প্রিয়ন্তী আবেশে এহেন কান্দে ঠিক করে হেসে দিল। আবেশ হেসে বলল, যাক বাবা, রাগিনী কন্যা রাগ ভেঙেছে। তবে সে আর বলতে, তোমার মুখ দেখেই তো সব রাগ খাওয়া। বলছিস? 100%। বা তাহলে আমার মুখে আলাদা একটা মিউজিক আছে বল। মোটেও না। আচ্ছা আচ্ছা, আমি জানি। আচ্ছা বাবা, আচ্ছা এখন যাও তো, আমি ফ্রেশ হব। যাচ্ছি। প্রান্তিক কোথায়? ওরা বাইকে করে আসছে, আমি গাড়ি দিয়ে এসেছি, তাই ওদের আগে বাসায় পৌঁছেছি। ও আচ্ছা, আমি যাই, গোসল করব। আবেশ প্রিয়ন্তীর রুম থেকে চলে যেতে প্রিয়ন্তী কি একটা ভেবে যেন আজবভাবে হাসে। ওই বাইক থেকে নেমে যেই যেতে যাবে এমন সময় প্রান্তিক তার হাত ধরে বলল, আসলে তুমি অনেক অবুঝ, তাই না? মানে? প্রান্তিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, না কিছু না। যাও তুমি, আমি একটা কাজ সেরেই বাসায় ফিরছি। অভি মুচকি হেসে বলল, আচ্ছা ভাইয়া, আসতে পারি? ভেজা চুলগুলো হাত দিয়ে ঝাড় দিল অভি। হঠাৎ আবেশকে দেখে অপ্রস্তুত হয়ে বলল,
ভাইয়া আসুন আসুন। ভার্সিটি থেকে কখন এলে? এই তো ভাইয়া আধা ঘন্টা হলো। কিছু বলবেন ভাইয়া? আবেশ এক ধ্যানে অভির দিকে তাকিয়ে আছে। কি অপরূপ লাগছে অভিকে ভেজা চুলে। আবেশ মনে মনে ভাবলা, আসলে এই সাইটের মধ্যে অসাধারণ কিছুতে একটা আছে। অবির ইতস্ত বোধ হচ্ছে আবেশে এভাবে তাকানো দেখি, তাই সে ডাকলো, ভাইয়া। অবির ডাকে ভাবনা থেকে ফিরে আসে আবেশ। নিজে এমন কাজে বেশ লজ্জা পেল সে। বলল, আসলে তোমার কাছে কোনো গল্পের বই আছে? আসলে আমার সবগুলো বই পড়া শেষ। অবি হেসে বলল, 1 মিনিট বসুন ভাইয়া, আমি দিচ্ছি। অবি গিয়ে তার ব্যাগ থেকে সমরেশ মজুমদারের সাতকাহন বইটা বের করে দিল আবেশকে। আবেশ হেসে বিনিময়ে বলল, ধন্যবাদ। এইটা বলে আবেশ বেরিয়ে পড়ে অভির রুম থেকে। অভি একটু হাসে। ভাবে, আসলে বই অবশ্য জীবন কাটানো একটা হাতিয়ারও বটে। প্রান্তিক বাসায় ফিরে রাত 11টায়। সদর দরজা খোলাইছিল। মনীষা চতুর্থকে কল করে প্রান্তিক বলে দিয়েছে তার আসতে লেট হবে। অভির ঘুম আসছিল না, তাই সে পড়ছিল। হঠাৎ পানির তৃষ্ণা পেতে সে নিচে গেল। অন্ধকার জুড়ে আসছে পুরো ড্রয়িং রুম। হঠাৎ অভি একটা ছায়ামূর্তি দেখে ঘাবড়ে যায়। ভু! অভি চিৎকার করতে যাবে, হঠাৎ প্রান্তিক তার মুখ হাত দিয়ে চাপতে ধরে, বলে, এই চুপ চুপ, আমি প্রান্তিক। অভি এবার চুপসে গেল। এখন তার মুখে ভয়ে প্রতিচ্ছাপ। অভি দুই কোমরে দুই হাত গুজে ভ্রু কুঁচকে বলল, আপনি এইভাবে এইখানে ভূতের মতো ছিলেন কেন? অভি এমন ফেস দেখে প্রান্তিক একটু হেসে ফেলে। প্রান্তিক পরক্ষণে হাসি থামিয়ে নিজে অভির মতো ভঙ্গিমা করে বলল, ভেতর রাজা তা তুমি তো এইখানে ভূতের মতোই দাঁড়িয়েছিলে তখন। সে তো আমি পানি খেতে এসেছিলাম, তোর ছিল না তাই। বুঝলাম মিস্টার। প্রান্তিক এবার অভির হাত একটা হেসকা দিয়ে নিজের কাছে অভি কানে এক হাত দিয়ে অভির কোমর, আরেক হাতে অভির গাল রেখে বলল, চোখে কি আছে বলো তো? অভি ঘাবড়ে নিজেকে ছাড়ার চেষ্টা করছে আর বলছে, কোকো কি? প্রান্তিক অভির কপালে একটা কিস করে চুলগুলো ফু দিয়ে সাইড করে দিয়ে বলল, চোখে কি আছে তোমার? অভি তুতলিয়ে বলল, কই কিছু না তো। অভি এমন উত্তরে হু হু করে হেসে ফেলে প্রান্তিক। অভির কোমর সে অভির দুই গাল ধরে বলল, পিচ্ছি একদম। অভি থতমত খেয়ে গেল। প্রান্তিক অভিকে শান্ত ভঙ্গিতে বলল, কাপড় চোপড় গুছিয়ে রেখো, কালই আমরা সেনায় ছুটতে যাব। অভি খুশিতে চিৎকার করে বলল, সত্যি? প্রান্তিক তাড়াতাড়ি অভির মুখ চেপে ধরে বলল, উফ অভি, আসতিস, সবাই জেগে যাবে তো। আর সত্যিই যাচ্ছি কা। অভি খুশিতে বলল, আচ্ছা তো আমি চাই সবকিছু গুছাই। অভি সিঁড়ি বেয়ে উপরে চলে গেল আর প্রান্তিক বিরক্ত নিয়ে ভাবছে নিজেকে কন্ট্রোল করা বড় দায়ী হয়ে পড়ছে। সকালে স্নিগ্ধ হয় অভি দাঁড়িয়ে আসছে। সারাত বাড়ি যাওয়ার আনন্দে ঘুমোই হয় না তার। নামাজ পড়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখলো পাশের বেলকনিতে আবেশ প্রান্তিকের সাথে ঘুমায় বোধ হয়। অভি মুচকি হেসে বলল, আরে ভাইয়া কখন উঠলি? এই তো অভি, নামাজ পড়তে সকালে উঠেছি। প্রান্তিক ভাইয়া উঠিনি? না স্যার, অনেক রাত অব্দি কাজ করেছে তো তাই উঠতে পারিনি। কি কাজ? কিছুদিন পর প্রান্তিক কোম্পানিতে জয়েন করবে বলে ডিসাইড নিয়েছি। ও ভালো। আনমনে আবেশের সাথে কথা বলে চলে যায় অভি। আবেশের যেন কোনো ভালো লাগে অভিকে। অভি শান্ত একটা ছেলে। সকালে প্রকৃতির সাথে যেন তার আলাদা একটা ভাব। প্রকৃতি যেমন সকালে শান্ত, ছেলেটাও তেমন। নেচার কি? নিজে এমন ভাবনা দেখে নিজে খিলখিল করে হেসে ফেলে আবেশ। আজ এই পর্যন্ত। পরবর্তী গল্প শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।